আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার, শামিমাস কুকবুক থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিন্নি চালের গইজ্জা পিঠা বা পাটিসাপটা পিঠা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ বিন্নি চাল নিয়ে নিচ্ছি। আর এটা সিলেট চট্টগ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। অনেক সময় দেশের অন্যান্য অঞ্চলে বিভিন্ন জায়গাও এই চালটা পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এই চালের মধ্যে কিছু ধানের মতো কিছু থাকে, মানে ধান কিছু থাকে। এগুলোকে একটু আমরা প্রথমে একটু ভালো মতো বেছে নিব। এরপর আমি এই চালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো পানি দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি। এটা আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পর আমি চালটাকে একটি স্ট্রেনারে ছেঁকে নিলাম। আর এই চালটাকে অবশ্যই 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। তো স্ট্রেনারে ছেঁকে নেওয়ার পর আমি এরকম একটা সুতি কাপড়ের উপরে এই চালগুলোকে বিছিয়ে নিয়েছি। তারপরে আমি কাপড়টা দিয়ে ভালো মতো চালটাকে মুছে নিব এবং ফ্যানের নিচে এই চালটাকে একটু রেখে দিব, এতে করে পানিটা পুরোপুরি শুষে নেবে। এরপর আমি একটি গ্রাইন্ডারে আমি এই চালগুলোকে গুঁড়ো করে নিব। তো চালগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন আমি মিক্সিং বোলে রেখে দিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। তারপর সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে একটু পানি দিয়ে চালগুলোকে, মানে চালের গুঁড়াটাকে আমি মেখে নিব। একসঙ্গে খুব বেশি পানি দিবেন না, এতে করে কিন্তু একদম চালের গুঁড়োটা পুরোপুরি ক্যাতক্যাতা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে দিয়ে, মানে চালের গুঁড়োর মধ্যে দিচ্ছি আর ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমরা ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়াটাকে যেভাবে রেডি করে নিই, ঠিক সেমভাবে আমরা এই গুঁড়াটাকে রেডি করে নিয়েছি। আমি চুলায় এর ফাঁকে আমি একটা পুর তৈরি করে নিব। আমি চুলায় একটি প্যান বসে এখানে 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি। আমি একটু গুড়টাকে গ্রেট করে নিয়েছি। তারপরে জাস্ট অল্প একটু পানি দিব যেন গুড়টা গলে যায়। তো সেই অনুপাতে অল্প একটু পানি দিয়ে আমি এই গুড়টাকে গলিয়ে নিচ্ছি। তো গুড়টা যখন ভালো মতো গলে নেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে ছোট 2 টুকরো দারুচিনি এবং ছোট 2টা এলাচ আমি একটু ছেঁচে নিয়েছি, মানে মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি। আর একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে ভালো মতো আবার এটাকে আমি মিক্স করে নিব। যখন ঠিক এরকম ফুটতে শুরু করবে, গুড়টাও পুরোপুরি গলে যাবে, তখন আমি এখানে ফ্রেশ কোড়ানো 1 কাপ নারকেল কোড়া নিয়ে নিলাম। এটাকে দিয়ে তারপর আমি সুন্দর করে ভালো মতো মিক্স করে নিব। তো নারকেলটা দিয়ে ভালো মতো এটাকে আমি মিক্স করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি একদম মানে ভিতরে পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন তেজপাতা, দারুচিনি এগুলোকে আমি উঠিয়ে নিব। তো আমি এরকম একটি তাওয়া নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ফ্রাইং প্যানও এখানে নিয়ে নিতে পারেন। আর চুলার আঁচটাকে একদম লোতে করে রেখে এটা তৈরি করে নিতে হবে। তো আমি পিঠা তেলের জিনিস মানে ভেজে রাখা যে চালনি থাকে বা ছাঁকনি থাকে, সেরকম একটি চালনি নিয়েছি। আর এইভাবে গুঁড়োটা নিয়ে জাস্ট আমি এইভাবে দেখতে পাচ্ছেন একটু ছিটিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন এটা যখন 1 মিনিট পর একটু মানে চারপাশটা একটু ছাড়া ছাড়া হয়ে আসবে, মানে উঠে আসতে শুরু করবে, তখন আমি ভিতরের পুরটা দিয়ে দিলাম। আর এভাবে জাস্ট এক পাশ থেকে ফোল্ড করে আমি পিঠাটাকে তৈরি করে নিব। এই পিঠাটা তৈরি করতে জাস্ট আপনার 30 সেকেন্ডের মতো সময় লাগে, মানে পিঠাটা তৈরি করে নেওয়া পর্যন্ত আপনার 1 মিনিটের মতো সময় লাগবে। তো আমি আরও একটি পিঠা আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি। এই যে ছাঁকনির মধ্যে দেখতে পাচ্ছেন আমার গুঁড়োটা নেওয়ার পর জাস্ট এভাবে একটু চেলে নিব আর এটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 30 সেকেন্ডের মতো। আর ভিতরে পুরটা দিয়ে দিব। আমরা যেহেতু বাসায় তৈরি করব, অবশ্যই একটু পুরটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাটা খেতে বেশ ভালো লাগবে। আর কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার আরও একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। বেশ, তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ স্বাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিন্নি চালের গইজ্জা পিঠা বা পাটিসাপটা পিঠা। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।